হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আবার একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সকালে নাস্তার পর থেকে ভিডিওটা স্টার্ট করছি। আসলে দুপুরে রান্না করব, আর আজকে একটু রান্না বাড়ার পরিমাণটা একটু বেশি, আর একটু দেরি করেই শুরু করছি। কারণ আমার বোনের বাসায় খাবার পাঠাবো এজন্য। আর আমি দেশি রান্নাগুলো সব করছি। কারণ এখন আর মানুষ অতটা মাংস, পোলাও বা রিচ ফুড খেতে পছন্দ করে না। আসলে আমিও করি না, যেটা সত্য কথা। একসময় ছিল অনেক বেশি রিচ ফুড খেতে পছন্দ করতাম। এখন কিন্তু অতটা আমি করি না। এইজন্য মনে হয় যে আসলে রিচ ফুডগুলো রান্না করতেও অতটা ভালো লাগে না, যেটা সত্য কথা। এখন শুধু ভাত, মাছ বা তরকারি, ভর্তা, ভাজি এই ধরনের খাবারগুলো খেতে খুব বেশি ভালো লাগে। তো আমি প্রথমে ডাঁটা শাক দিয়ে, ডাঁটা শাকটা ইউজ করিনি, ডাঁটা, কাঁঠালের বিচি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি। আর তারপরে আমি এখন রুই মাছ দিয়ে একটা তরকারি করব। এই রান্নাটা আমার অনেক বেশি ফেভারেট, আর আমার হাতের এই রেসিপিটা সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করে আর পছন্দও করে। তো এটা আমি কচুর মুখি দিয়ে রুই মাছটা করব, একদম দেশি রুই মাছ। তো মাছটা অনেক ভালো ছিল এজন্য। আর এটা আমি খুব একটা ভেজে করি না, কারণ এটা একটু এই মাছটা কাঁচা রান্না করে খেতে বেশি পছন্দ। আর যেহেতু এটা একদম তাজা ছিল মাছটা, এই জন্য আমি একটু কাঁচা কাঁচা রান্না করব। আর এখানে আমি পাবদা মাছ করছি। আসলে আমি আমার সব পছন্দের আইটেমগুলো আজকে রান্না করছি, বা যে আইটেমগুলো আমার হাতে খুব বেশি ভালো হয় বা সবাইকে পছন্দ করে, সেই রান্নাগুলো আজকে আমি করব। আসলে শরীরটা অনেক বেশি খারাপ ছিল, এই জন্য রান্না অতটা ভালো হচ্ছিল না। মনে হচ্ছিল আর একটু বেটার করা যেত শরীরটা ভালো থাকলে। তো যাই হোক, আসলে ব্যস্ততা সব কিছু মিলিয়ে শরীরের অবস্থা ভালো যায় না। এই জন্য মনে হয় যে রান্নায় অতটা বেশি এখন আর এফোর্ট দিতে পারি না। আগে রান্না করতে অনেক বেশি ভালো লাগতো, এখন আসলে নিজের জন্য রান্না করতেই অতটা বেশি ভালো লাগে না, বা খুব প্রয়োজন না হলে রান্না করি না। কিন্তু এই মাছের তরকারিটা রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ আমার হাতে অনেক বেশি ভালো হয়, আর সবাই খেয়ে খুব প্রশংসা করে। আর কচুরমুখী দিয়ে রুই মাছ, তো এই রেসিপিটা কিন্তু আমি অনেকবার ডিটেলে দেখিয়েছি। আর যদি আপনারা কেউ চান বা আপনাদের ভালো লাগা কাজ করে, আপনারা যদি কখনো না খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি রেসিপিটা আবার করব। আর তারপরে আমি একটু আলু বেগুন দিয়ে গুঁড়া মাছের চচ্চড়ি করব, আর টমেটো দিয়ে, কাঁচামরিচ, ধনেপাতা, একদম রেগুলার যেভাবে করে একটু বেশি করে টমেটো দিয়ে। আর এটার মধ্যে আমি সরিষার তেল ব্যবহার করব। এই ধরনের রেসিপিগুলো আমি আসলে সরিষার তেল দিতে পছন্দ করি। ভর্তা বা ছোটো মাছের চচ্চড়ি বা এই ধরনের খাবারগুলোতে সরিষার তেল দিয়ে করলে একটু ফ্লেভারটা অন্যরকম হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো। আসলে রান্না করতে করতে আমি এই ভিডিও একদম অফই করে ফেলেছিলাম। আর যে বললাম শরীরটা ভালো ছিল না, আমার মাইগ্রেনের প্রচণ্ড ব্যথা হয়। আর যখন মাইগ্রেনে ব্যথা ওঠে তখন আর দেখা যায় আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারি না, মনোযোগটা নষ্ট হয়ে যায়। তো আমি চিকেন বিরিয়ানি করেছিলাম, তো চিকেন বিরিয়ানির আর রেসিপিটা ওভাবে দেখাইনি, কারণ এই ধরনের রেসিপিগুলো আসলে দেখানোর সেরকম কিছুই নেই, যে যা নিজস্বভাবে করে। তবে আজকের বিরিয়ানিটা আমি একটু স্পেশালভাবে করেছিলাম। একটু আমার মনে হলো ঝাল আর লবণটা একটু বেশি হলে আরও বেশি ভালো লাগতো। তো বাচ্চারা যেহেতু খাবে এই চিন্তা করে আমি একটু ঝালটা কম দিয়েছি। তো আমি নিজের জন্য হলে আর একটু বেশি ঝাল প্রেফার করি। তো যাই হোক, বিরিয়ানিটা এমনিতে টেস্ট অনেক ভালো এসেছিলো। আর আমি এগুলো খাওয়া দাওয়ার পরে সব কিছু প্যাকিং করছি, আর আমার ভাই এগুলো সব সুন্দর করে র্যাপিং করে দিচ্ছে। যেহেতু একটু দূরে নিয়ে যাবে, এই জন্য আমি সুন্দর করে চিন্তা করলাম প্যাকিং করব। আর আমার বোন দেশের বাইরে চলে যাবে, এই জন্যই তার বাসায় একটু রান্না করে পাঠাবো। আবার কবে খাওয়াতে পারি না পারি এই জন্য। আর দেখা যায় একটা জায়গা মানুষ যখন চেঞ্জ করে বা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যায়, মুভ করে, তো একটা ব্যস্ততার মধ্যে সময় কাটে সবারই। তো ওই জন্যই আসলে রান্নাগুলো করে পাঠানো। তো আমি আরও কিছু সবজি আসলে করার ইচ্ছা ছিল, বা আরও কিছু আইটেম করার ইচ্ছা ছিল, কিন্তু নিজের শরীরের জন্য পারিনি। তো দেখা যাক, যদি আবার পারি আবার একদিন রান্না করে পাঠাবো। তো আমার ভাই আবার খুব সুন্দর করে প্যাকিং করছিল, এটা দেখে আমরা অনেক হাসাহাসি করছিলাম। আর আমার মা ভাই বের হয়ে যাওয়ার পরই আমি আমার মেয়েকে নিয়ে চলে এসেছি কোচিংয়ে। আসলে 5 মিনিটও বাসায় থাকতে পারিনি, খুব একটা প্রেশারের মধ্যে দিনটা গেছে। আসলে এরপরে না রেস্ট নেওয়া বা অন্যকে সময় দেওয়া বা এরকম আর কোনো টাইমই থাকে না। তো মেয়ের লেখাপড়া আবার শুরু হয়ে গিয়েছে, একদম পুরো দমে শুরু হয়ে গিয়েছে। আর রেস্ট নেওয়ার মতো সেরকম কোনো চান্সই নেই। তো খুব কম একটা ব্রেক ছিল আমাদের জন্য, 1-1.5 মাসের। তো বাসায় চলে এসেছি, আর বাসায় এসে একটা চা খেতে খেতে একটু রিল্যাক্স করছি। যদিও মেয়ে চা বানিয়ে দিয়েছিল, আমার আসলে চা বানানোর মতো কোনো এনার্জি ছিল না। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।